ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। এই ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স শিখতে ও জানতে ভালোবাসেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এলডিআর কি এবং এলডিআর কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা পাবেন। ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। উপকৃত না হলেও শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের বিষয়ে। এলডিআর এর পূর্ণরূপ হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। একে অনেকেই ফটো রেজিস্টর হিসেবেও চিনে থাকেন। এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের সিম্বল দেখতে এরকম হয়ে থাকে, অর্থাৎ রেজিস্টরের সিম্বলের সাথে দুটি তীর চিহ্ন রয়েছে আর তীর চিহ্ন দুটি রেজিস্টরের দিকে ফেরানো রয়েছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আলো এর মধ্যে প্রবেশ করে। এখানে যে চারটি সিম্বল রয়েছে এই চারটি সিম্বলই এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের সিম্বল। এলডিআর দেখতে এরকম হয়ে থাকে। আকৃতিগত দিক থেকে এলডিআর কে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়: 3 মিলিমিটার, 5 মিলিমিটার, 10 মিলিমিটার এবং 20 মিলিমিটার। এলডিআর এর যে ডিস্কটি রয়েছে, অর্থাৎ যেটি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এই রেজিস্টরের আকৃতি এটি হচ্ছে 20 মিলিমিটার, এটি হচ্ছে 10 মিলিমিটার, এটি হচ্ছে 5 মিলিমিটার আর এটি হচ্ছে 3 মিলিমিটার। এই এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরটি যখন আলোর তারতম্য হয় তখন এর মধ্যকার রেজিস্ট্যান্সের তারতম্য হয়ে থাকে। 3 মিলিমিটার যে এলডিআরটি রয়েছে এই এলডিআর এর ওয়াট হচ্ছে 50 মিলিওয়াট আর এটি সর্বোচ্চ 50 ভোল্ট এসি অথবা ডিসির মধ্যে ব্যবহার করা যেতে পারে। 3 মিলিমিটার এই এলডিআরটি যখন অন্ধকারের মধ্যে থাকবে তখন আমরা এই এলডিআর এর দুটি পিনের মধ্যে 80 কিলো ওহম থেকে 100 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাবো। আর যখন এই এলডিআরটি আলোর মধ্যে রাখা হবে তখন এর দুটি পিনের মধ্যে 300 ওহম থেকে আমরা 600 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাবো। 5 মিলিমিটার এলডিআর এর ওয়াট হচ্ছে 100 মিলিওয়াট আর এটি সর্বোচ্চ 150 ভোল্ট এসি ডিসি এর মধ্যে ব্যবহার করা যাবে। এই এলডিআরটি যখন অন্ধকারের মধ্যে থাকবে তখন এর দুটি পিনের মধ্যে 100 কিলো ওহম থেকে 150 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাওয়া যাবে। আর যখন এই এলডিআরটি আলোর মধ্যে থাকবে তখন এর মধ্যে 200 ওহম থেকে 800 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাওয়া যাবে। 10 মিলিমিটারের যে এলডিআরটি রয়েছে এই এলডিআর এর ওয়াট হচ্ছে 200 মিলিওয়াট। এটি 250 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এই এলডিআরটি যখন অন্ধকারের মধ্যে থাকবে তখন এর দুটি পিনের মধ্যে 300 কিলো ওহম থেকে 330 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাওয়া যাবে। আর যখন এই এলডিআরটি আলোর মধ্যে রাখা হবে তখন এর দুটি পিনের মধ্যে 8 কিলো ওহম থেকে 10 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাওয়া যাবে। 20 মিলিমিটার এলডিআর এর ওয়াট হচ্ছে 500 মিলিওয়াট অথবা হাফ ওয়াট। এটি সর্বোচ্চ 340 এসিডিসি ভোল্টের মধ্যে ব্যবহার করা যাবে। এই এলডিআরটি যখন অন্ধকারের মধ্যে রাখা হবে তখন এর দুটি পিনের মধ্যে 8 মেগা ওহম থেকে 10 মেগা ওহম পর্যন্ত পাওয়া যাবে। আর যখন এই এলডিআরটি আলোর মধ্যে রাখা হবে তখন এর দুটি পিনের মধ্যে 50 কিলো ওহম থেকে 100 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এখন আমরা দেখব কিভাবে এই এলডিআরটি কাজে লাগাতে পারি, অর্থাৎ কিভাবে আমরা একটি সার্কিটের মধ্যে এই এলডিআরটি প্রয়োগ করতে পারি। আমি ইতিমধ্যেই অপারেশনাল অ্যামপ্লিফায়ার নিয়ে কথা বলেছি। যারা অপারেশনাল অ্যামপ্লিফায়ার সম্পর্কে জানতে আগ্রহী তারা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা জানি যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের এই পিনটি হচ্ছে নন ইনভার্টিং পয়েন্ট আর এই পিনটি হচ্ছে ইনভার্টিং পয়েন্ট। এখন আমরা নন ইনভার্টিং পয়েন্ট এবং ইনভার্টিং পয়েন্ট মনে না রেখে এখানে শুধু মনে রাখবো যে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ নন ইনভার্টিং পয়েন্টটি হচ্ছে পজিটিভ আর ইনভার্টিং পয়েন্টটি হচ্ছে নেগেটিভ।
আমরা সাধারণত পজিটিভকে বেশি এবং নেগেটিভকে কম হিসেবেই ধরে থাকি। এটি সহজে মনে রাখার জন্য আমরা এটি মনে রাখবো নেগেটিভ মানে কম আর পজিটিভ এর অর্থ হচ্ছে বেশি। যখন নেগেটিভ পিনের চাইতে পজিটিভ পিনের ভোল্টেজ বেশি হবে তখন আমরা এর আউটপুটে পজিটিভ সাপ্লাইটি পাবো। এখন আমরা এখানে এলডিআর এর মাধ্যমে এমন একটি সার্কিট তৈরি করব যে এলডিআর এর মাধ্যমে এখানে ভোল্টেজের তারতম্য হবে। এখানে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের মধ্যে 12 ভোল্ট সোর্স সংযুক্ত করা হয়েছে আর এখানে একটি 10K ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে আর 12 ভোল্টের সাথে এলডিআর এর মাধ্যমে একটি 220 ওহম রেজিস্টরের সাথে সংযুক্ত হয়েছে আর নেগেটিভের সাথে একটি 10 কিলো ওহম রেজিস্টর সংযুক্ত হয়েছে আর এর আউটপুট আমরা পজিটিভের সাথে সংযুক্ত করে দিয়েছি। এখানে এটি একটি ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছে। যারা ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা ইনস্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। ভোল্টেজ ডিভাইডারের রুলস অনুযায়ী আমরা জানি যে ইনপুটের রেজিস্ট্যান্স যদি কমে তাহলে এর আউটপুটে ভোল্টেজ বেড়ে যায় আর যদি ইনপুটের রেজিস্ট্যান্স বেড়ে যায় তখন এর আউটপুটে ভোল্টেজ কমে যায়। এখন আমরা দেখব যে এই সার্কিটটি কিভাবে কাজ করে থাকে। যখন এলডিআরটি অন্ধকারের মধ্যে থাকবে তখন এই এলডিআর এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এখানে 12 ভোল্ট প্রয়োগ করার পর আমরা যদি এই ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে এইখানে অর্থাৎ নেগেটিভের মধ্যে 5 ভোল্ট সেট করে দেই আর সার্কিটটি যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে এই এলডিআরটি 100 কিলো থেকে 150 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স দেখাবে, ফলে আমরা এইখানে ভোল্টেজ কম পাবো। আর যখন আমরা এই সার্কিটটি আলোর মধ্যে নিয়ে আসব তখন এলডিআর এর মধ্যে আলো পড়ার সাথে সাথে এর রেজিস্ট্যান্স কমে যাবে, অর্থাৎ এটি তখন 300 ওহম থেকে 600 ওহম পর্যন্ত দেখাবে, ফলে এর আউটপুটে ভোল্টেজ বেড়ে যাবে। এখানে ভোল্টেজ বেড়ে যাওয়ার দরুন আমরা আউটপুটটি পজিটিভ পাবো, কারণ এখানে নেগেটিভের চাইতে পজিটিভের ভোল্টেজ বেশি হয়ে গেছে। আর যখন এইখানে পজিটিভের চাইতে নেগেটিভের ভোল্টেজটি বেশি ছিল তখন আমরা এর আউটপুটে নেগেটিভ পেয়েছিলাম। আর যখনই শর্তটি পূরণ হয়েছে অর্থাৎ নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ ভোল্টেজ চলে আসছে অর্থাৎ নেগেটিভের চাইতে পজিটিভের ভোল্টেজ বেশি হয়ে গেছে তখনই আমরা এর আউটপুটে পজিটিভ ভোল্টেজটি পেয়েছি। এখন আমরা প্র্যাকটিক্যালি এই সার্কিটটি তৈরি করে দেখব, অর্থাৎ এখানে আমরা একটি LM358 অপারেশনাল অ্যামপ্লিফায়ার নিয়েছি। 4 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের মধ্যে যথাক্রমে নেগেটিভ এবং পজিটিভ সংযুক্ত করব আর এলডিআর ও রেজিস্টরের মাধ্যমে যে আমরা আউটপুটে ভোল্টেজটি পেয়েছি এই ভোল্টেজটিকে আমরা তৃতীয় পিনের সাথে সংযুক্ত করব আর ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে যে আমরা ফিক্সড একটি ভোল্টেজ সেট করব সেই ভোল্টেজটিকে আমরা 2 নাম্বার পিনের সাথে সংযুক্ত করব। যখনই আমাদের শর্ত পূরণ হবে অর্থাৎ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ আসবে তখন আমরা 1 নাম্বার পিনের মাধ্যমে পজিটিভ আউটপুট পাবো। ভিউয়ার্স, তাহলে চলুন এখন আমরা সার্কিটটি প্র্যাকটিক্যালি তৈরি করে দেখি। ভিউয়ার্স, এখন আমি সার্কিটটি তৈরি করে দেখাবো। এখানে 3টি এলডিআর রয়েছে। এটি হচ্ছে 3mm এলডিআর, এটি হচ্ছে 5mm এলডিআর অর্থাৎ এর সামনের ডিস্কটি 5 মিলিমিটার আর এটি হচ্ছে 10 মিলিমিটার এলডিআর। আমরা এখন দেখব একটি এলডিআর এর মধ্যে আলো পড়লে এর রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় নাকি রেজিস্ট্যান্স কমে যায়। প্রথমেই আমরা মাল্টিমিটারটি ওহম রেঞ্জে সিলেক্ট করে নিব। আমি এখানে 10 কিলো ওহমে সিলেক্ট করব। মাল্টিমিটারটি কাজ করছে। যেহেতু এখন এলডিআরটি আলোর মধ্যে আছে আর মাল্টিমিটারটি রিডিং দিচ্ছে 0-র দিকে অর্থাৎ এর রেজিস্ট্যান্স কম, এখন আমি এলডিআরটি হাত দ্বারা ঢেকে দেই। দেখুন রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এলডিআরটি যত অন্ধকারে থাকবে এর রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। এখন আমরা সার্কিটটি তৈরি করে দেখব। এটি হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার LM17358। এর যে এই ডট চিহ্নিত প্রান্তটি রয়েছে এটি হচ্ছে 1 নাম্বার পিন, এদিক থেকে এটি হচ্ছে প্রথম পিন আর এটি হচ্ছে চতুর্থ পিন।
আর এই পাশে এটি হচ্ছে পঞ্চম পিন এবং এটি হচ্ছে অষ্টম পিন। আমি পজিটিভ সংযুক্ত করছি এবং এটি হচ্ছে সোর্সের নেগেটিভ। এখানে নেগেটিভ রয়েছে আর এর উপরের অংশে পজিটিভ রয়েছে। আমরা জানি যে LM358 এর চতুর্থ পিনটি হচ্ছে নেগেটিভ। আমি নেগেটিভের সাথে চতুর্থ পিনটি সংযুক্ত করে দিচ্ছি। আর অষ্টম পিনটি হচ্ছে পজিটিভ। আমি অষ্টম পিনটি পজিটিভের সাথে সংযুক্ত করে দিচ্ছি। সার্কিটের ডায়াগ্রাম অনুযায়ী আমরা LDR এর একটি প্রান্ত পজিটিভের সাথে সংযুক্ত করব। আরেকটি প্রান্ত 220 ওহম রেজিস্টরের মাধ্যমে তৃতীয় পিনের সাথে সংযুক্ত করতে হবে। যেহেতু আমার কাছে 220 ওহম রেজিস্টর নেই, তাই আমি দুটি 100 ওহম রেজিস্টর সিরিজে যুক্ত করে 200 ওহম তৈরি করে নিচ্ছি। এখন আমি একটি 10K রেজিস্টর দিয়ে তৃতীয় পিনটি নেগেটিভের সাথে সংযুক্ত করছি। এখন আমি একটি ওয়্যার দ্বারা এটি তৃতীয় পিনের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এটি হচ্ছে 103 ভেরিয়েবল রেজিস্টর। 103 এর অর্থ হচ্ছে এটি হচ্ছে একটি 10K ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টরের আউটপুটটি আমি দ্বিতীয় পিনের সাথে সংযুক্ত করছি। ইনপুটটি আমি পজিটিভের সাথে সংযুক্ত করছি এবং তৃতীয় পিনটি আমি নেগেটিভের সাথে সংযুক্ত করছি। এবার অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুটটি দেখার জন্য আমি এর সাথে একটি লাইট ইমিটিং ডায়োড সংযুক্ত করব। লাইট ইমিটিং ডায়োডের অ্যানোড প্রান্তটি আমি একটি 3K3 রেজিস্টরের মাধ্যমে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুটের সাথে সংযুক্ত করব। এবার আমি লাইট ইমিটিং ডায়োডের ক্যাথোড প্রান্তটি নেগেটিভের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এখন আমি সার্কিটের মধ্যে পাওয়ার সংযুক্ত করছি। আমার হাতটি LDR এর খুব কাছাকাছি নেওয়ার পর সার্কিটটি কাজ করছে। এর সেন্সিটিভিটি বৃদ্ধি করার জন্য আমি ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিব। দেখুন এখন অনেক দূর থেকেই কাজ করছে। অর্থাৎ LDRটি আলোর অনুপস্থিতি এবং উপস্থিতির মাধ্যমে তার রেজিস্ট্যান্স বৃদ্ধি করছে এবং কমিয়ে দিচ্ছে, যার দরুন তৃতীয় পিনের ভোল্টেজ কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। এর ফলে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটি সুইচিং করছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে একটি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর কিভাবে কাজ করে এবং এটি কিভাবে একটি সার্কিটের মধ্যে প্রয়োগ করা যায়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।